হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, এই ব্লগটা ছিল বেসিক্যালি ঝাড়গ্রাম টু সিমলা ব্লগ। আর এই ট্রিপটা আমি স্টার্ট করেছিলাম 10th জুন, বাট ব্লগগুলো দিতে লেট হচ্ছে। তার আগে আমি চলে গিয়েছিলাম স্পা করাবার জন্য, যেহেতু নিজের কমফোর্টটা আগে দরকার, নিজেকে একটু প্যাম্পার করা একটা দিন। ন্যাচারালি আমি সেদিনে বাড়ি ফিরে যাই। তো স্পা করার পরে দিন আমি চলে গেছিলাম ঝাড়গ্রাম স্টেশনে টোটো ধরে, কেন কি অনেক লাগেজ ছিল, যেহেতু আমি স্কুটিতে এতগুলো লাগেজ ক্যারি করতে পারবো না, তাই আমি টোটোতে চলে গিয়েছিলাম। আর কাইন্ড অফ এটা আমার থার্ড সোলো ট্রিপ ছিল, যদি আমি দীঘাটাকে ইনক্লুড করি তো, বাট দীঘাটাকে যদি আমি এক্সক্লুডে রাখি তাহলে আমার এটা সেকেন্ড সোলো ট্রিপ লং ডিস্টেন্সে, যেটা ছিল 15 দিনের পুরো জার্নি একটা ভিডিও। আমি তোমাদের ধীরে ধীরে প্রত্যেকটা সিরিজই শেয়ার করব, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। আর আমরা ইন্টারসিটি এক্সপ্রেসে করে চলে গেছিলাম টাটানগর জাংশনে। টাটার থেকে দেন আমরা অন্য ট্রেনে যাব আম্বালা। তো পুরো ব্লগটা তোমরা এনজয় করো, আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। পুরো ট্রেন ট্রিপটাকে তোমরা দেখলে। আমরা ওই ট্রিপটাতে দুদিন ছিলাম, মানে যেদিন উঠেছি সেই দিনটা পুরোটা, দেন তারপরের দিনে রাত্রে দুটোর সময় ফিরে যাই। তো এখানে আমাদের গাড়ি রেডি ছিল অলরেডি, আমরা সেই গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সকাল ভোরবেলায় আমরা একটা রিসর্টে গিয়ে চা খেয়েছিলাম। আর আমি শুনেছি পাঞ্জাবি ধাবা খুবই ভালো হয়, আর ওগুলোর কেউ খাবারও খেয়েছিল, তো তারা বলেছিল ওখানকার খাবারের টেস্টও নাকি ভালো ছিল। আমার তো জানা নেই, যেহেতু আমি খাইনি। আমি ব্ল্যাক কফি খেয়েছিলাম ওখানে। আমি ব্ল্যাক কফি একটু প্রেফার করি বেশি, আমি সুগার অতটাও পছন্দ করি না। তো এখানে একটা ডগি এসেছিল, আমি তারও ক্লিপিংস নিচ্ছিলাম, ও আমার ভ্লগের ইন্ট্রো দিয়ে দিল। আর ট্রিপের ফার্স্ট দিন আমি বুঝতে পারছিলাম কার সাথে কীভাবে কোলাপ করে থাকবো, বাট এন্ডে তোমরা দেখতে পারবে আমরা কতটা এনজয় করি। আমার এবারে ট্রিপ পার্টনার্সরা যারা ছিল সবাই এক্সট্রিম কোঅপারেটিভ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এরকম ট্রাভেল পার্টনার হলে সোলো গেলেও কোনো প্রবলেম হয় না। আমি এজেন্টের থ্রু গেছিলাম, তার জন্য ওখানে গিয়ে আমি প্রায়ই আমার একটা বড় সার্কেল হয়ে যায় ফ্রেন্ডসদের। ফ্রেন্ডস অ্যাকচুয়ালি নয়, সবাই আমার থেকে বড়, বাট দেন অলসো দে আর মাই গুড ফ্রেন্ডস টিল টুডে। আর এখানে একটা টানেল পেরোচ্ছিলাম,
সামনে হিমালয়ান ট্রান্সপোর্টের একটা বাসও ছিল। আমি ওই ছোট্ট টানেলটার একটা ভিডিও নিয়ে নিয়েছি। দিয়ে আমরা সিমলা ঢুকে যাব। এখান দিয়ে সিমলা ওপেনিং লেখা আছে, যেটা ড্রাইভারটা আমাদেরকে শর্টে বলছিলেন। ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি রুম ট্যুর দিয়ে। আর এটা ছিল আমাদের সিমলার রুম। আমার তো খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরমই নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আর খুব তাড়াতাড়ি আসছি নতুন সিরিজ নিয়ে। আর এই ট্রিপ ব্লগটা পুরো বেসিক্যালি মানালি, সিমলা, কুলু এবং ওখানকার অফ বিচ, যেগুলো